আজীবন শুনেছি মৃত্যুর পরে আবার আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত করবেন। Now the question is how he will resurrect us again. আল্লাহ আবার জীবিত করবেন কেমনে? আজীবন শুনেছি হিসাব হিসাব, কিয়ামত কিয়ামত। এই কিয়ামত দিবসটা কায়েম হবে কেমনে, কেমন করে হিসাব দিবস হবে? আজীবন শুনেছি কিয়ামতের ময়দানে দুইটা দল হবে, এক হলো ডানপন্থী আর এক হলো বামপন্থী। এক দল জান্নাতে আর এক দল জাহান্নামে। জান্নাতীরা জান্নাতে যাবে কেন আর জাহান্নামীরা জাহান্নামী হবে কেন? এই কয়েকটা বিষয়কে ইন ডিটেইলস আমরা সবাই কোরআন থেকে হাদিস থেকে হাইলাইট করে শোনার চেষ্টা করব। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। একটু হাত তুলে বলেন সবাই ইনশাআল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তবে এখানে এসে আমাদের মাঝে দুইটা গ্রুপ ভাগাভাগি হয়ে যাবে। এক, the death of people those who perform the salah, and number two is the death of people those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ। সবাই আমার চোখে চোখ রাখেন। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের চামড়ার রং হবে ফর্সা, জামা হবে সাদা ধবধবে জুব্বা, মুখে থাকবে লম্বা লম্বা চাপ দাড়ি। নামাজি বান্দা শুয়ে থাকবে, মালাকুল মউত তার সামনে এসে দাঁড়িয়ে যাবে। কি বলবে? হাদিস থেকে বলছি। কি বলবে আপনাকে মালাকুল মউত? ডান হাত তুলবে, ইঙ্গিত করবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই প্রশান্ত আত্মা নামাজি বান্দা, আসো, বের হয়ে আসো। কোথায় বের হব? মালাকুল মউত বলবে, আসো, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় অপেক্ষমান রয়েছে। সুবহানাল্লাহ বলে। একটু দেখেন তো আমার হাতে এটা কি? এত আস্তে কথা কেন? এটার নাম কি? একটু বুঝে বলেন তো, টিস্যুটা কি গোল না চারকোনা? চারকোনা। হাদিস শোনা, কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য মালাকুল মউত জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর নিয়ে আসবে। রূহটাকে ডান হাত দিয়ে কবজ করবে, আপনার চাদরে রাখবে, সুন্দর করে ভাঁজ করবে। আপনার রূহকে নিয়ে মালাকুল মউত ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। কিন্তু বেনামাজির বান্দার মৃত্যু বড্ড ভয়ঙ্কর হবে। এই হাদিসগুলো যখন আমি বলি তো, এটাকে ইংরেজিতে বলে গুজবাম, মানে আমার দেহের প্রত্যেকটা লোম অটোমেটিক দাঁড়ায় যায়। প্রায় সময় আমি খেয়াল করেছি এটা। এত ভয়ঙ্কর হাদিস বেনামাজির জন্য আল্লাহর হাবিব বলেছেন। বেনামাজি বান্দা শুয়ে থাকবে রুমে, হঠাৎ করে মালাকুল মউত চলে আসবে। মালাকুল মউতের গায়ের রং হবে নীল। কি হবে বলেন সবাই? কি হবে? চোখ হবে লাল টকটকে, দেহের পোশাক হবে কালো কুৎসিত, এক পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা। বেনামাজির সামনে এসে মালাকুল মউত ওর দিকে চোখে একবার চোখ রাখবে, এমনি তাকায় থাকবে বেনামাজি। আপনি মাঝে মাঝে ভিডিওতে দেখবেন যার মৃত্যু হচ্ছে, দেখবেন ও একটা অজানা দৃশ্যের দিকে লম্বা চোখে তাকায় থাকে। ও মালাকুল মউতকে তখন দেখা শুরু করে দেয়। ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজির পুরো দেহের মাঝে একটা কম্পন তৈরি হয়ে যাবে। মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাদাবিল্লাহ। এই বেনামাজি, বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে বের হয়ে আয়। রূহটা এক ধমকে ছিঁড়ে বের হবে। একবার ডান দিকে যাবে, একবার বাম দিকে যাবে, একবার পেছন দিকে পালিয়ে যাবে। আমার বাম হাত দেখেন সবাই। মালাকুল মউত পেছনে হাত দিয়ে পজিশন থাবা দেওয়ার জন্য পেছন থেকে হাত দিয়ে
বেনামাজি রুহের দিকে এক থাবা, যখন তার রুহটাকে ছিঁড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে কুচি কুচি করে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যেই পরিমাণ ব্লেডের আঘাতে কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহুকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আচ্ছা, শুনলেন তো অনেক হাদিস, আপনারা একটু এবার আমাকে রিভিউ দিয়ে উত্তর দেন তো, এখানে এমন কেউ কি আছেন যে এই মৃত্যুর আযাবটা কষ্ট সহ্য করার ক্ষমতা আপনার আছে? কেউ কি এখানে এরকম কেউ আছে? আছে। তো নামাজ পড়েন না কেন? কেন পড়েন না? কি আমাকে বলেন না, আপনার কিসের ব্যস্ততা? আপনার রিজিকের মালিক আল্লাহ, আপনার দেহের মালিক আল্লাহ, আপনার বাড়ির মালিক আল্লাহ, আপনার গাড়ির মালিক আল্লাহ, আপনার সব জায়গায় সময় দেওয়ার টাইম আছে। আল্লাহর কাছে 5টা মিনিট সময় দেওয়ার মতো সময় আপনার কাছে নাই। আপনার মতো বেঈমান আল্লাহর জমিনে দ্বিতীয় আর কেউ হতে পারে না। আমি পরকালের জীবনের 3টা চ্যাপ্টার হাইলাইট করে দোয়া করে দিব। পরকালের জীবনটাকে আল্লাহ তাআলা মোট 3টা ভাগ করেছেন। বলেন সবাই আমার আঙ্গুল দেখে কয়টা? Allah subhanahu wa ta'ala has divided this life in 3 categories. 3টা ভাগ। Number 1, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যে পরকালে বিশ্বাস রাখবে সেইটা মনে প্রাণে বিশ্বাস করবে। যদিও আমার রূহটা দুনিয়ার জমিন থেকে কবজ হয়ে গেল, বাট কবরে যাওয়ার পরে আমাকে আবার নতুন করে জীবন দিয়ে জীবিত করবে একজন, তিনি কে? কাফেররা বলে এই মুহাম্মদ, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই মুহাম্মদ, وقال الذين كفروا أئذا كنا ترابا وآباؤنا أئنا لمخرجون। মুহাম্মদ আমাকে উত্তর দাও। উত্তরটা কি? প্রশ্ন আসলে কি? বলছে আরে আমার বাপ মরে গেল সেই কবে, কবরস্থ করলাম, আজীবনে তো ফিরে আসলো না। মাকে কবর দিলাম, মা তো আমার কবর থেকে জীবিত ফিরে আসবো না। So how come it possible that when we and our father is reduced to dust, how come it possible that Allah will resurrect us again on the day of judgment? মুহাম্মদ বলো তো, আমরা যখন মরে ছারখার হয়ে যাব, হাড্ডিগুলো ছাই ছাই হয়ে যাবে, কেমনে সম্ভব যে আল্লাহ আমাদেরকে আবার জীবিত করবে? আল্লাহ জীবিত করতে পারে কি পারে না? আচ্ছা, অনেকগুলো আয়াত দিয়ে উত্তর দেওয়া যায়, যেহেতু রাত বেশি হয়ে গেছে আমি জাস্ট একটা আয়াত দিয়ে বলবো। আয়াতটাকে বলে দেই, তারপরে এক্সাম্পল দিচ্ছি। আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। আল্লাহ বলছে, এই কিরে তোর মাথা হুশ আছে? আচ্ছা, আমি আপনাদেরকে এখানেই বুঝাই দিচ্ছি। একবার প্যান্ডেলটা চতুর্পাশে দেখেন তো সবাই। লুক অ্যাট দিস প্যান্ডেল, মাশাআল্লাহ। ওকে, এবার আমার দিকে তাকান, আমার দিকে। আনুমানিক এখানে শুধুমাত্র প্যান্ডেলটা ধরে রাখার জন্য কমপক্ষে 20 থেকে 30টা বাস্তু আছে। আছে 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 জাস্ট প্যান্ডেলটা ঠিক রাখার জন্য। আসমান যে উপরে আছে, প্যান্ডেল বড় না আসমান বড়? আরে ইয়ার বাত করো মুঝসে, কথা না বললে ওয়াজ হবে না। আসমান বড় না প্যান্ডেল বড়? আসমান বড়। বলেন তো, প্যান্ডেল ধরে রাখার জন্য এতগুলো বাঁশ দিয়েছেন, আসমান ধরে রাখার জন্য আল্লাহ কয়টা খুঁটি, কয়টা বাঁশ দিয়েছেন? 20টা দিয়েছেন নাকি? একটাও আছে? আছে আছে আছে। আল্লাহ বলছে, তোর মাথায় কি গোবর দিয়ে ভরা? হ্যাঁ, আমি আল্লাহ এত বড় আকাশ কোনো খুঁটি ছাড়া ধরে রেখেছি, আমার কোনো সমস্যা হয় না। আর তোর মতো একটা তুচ্ছ মানুষকে আমি আল্লাহ জীবন দিলাম, আমি আল্লাহ খাওয়াইলাম, আমি আল্লাহ পড়াইলাম, আমি আল্লাহ মৃত্যু দিলাম। আমি আল্লাহ চাইলে তোকে আবার জীবন দিতে পারি কি পারি না?